কি অবস্থা ভাই? সব আছেন ভালো? আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী যে সামনে যে বিসিএস পরীক্ষা, বিশেষ ক্যাডার, সেইতে সেখানে মুই পরীক্ষা দিমু। আপনাদের কাছে দোয়া চাইতেছি যে দোয়া করবেন সবাই, জানি মুই বিশেষ ক্যাডার থেকে একজন ম্যাজিস্ট্রেট হইতে পারি। কারণ মোর আত্মীয় স্বজন আছে সেখানে। আমার টাকা থাকলে মোর চাচায় মোরে বিশেষ ক্যাডার বানাইতে পারবে। কারণ মোর চাচা একজন গাড়ির ড্রাইভার, ওই এলাকার চাচা, দেশের চাচা, সারা বাংলাদেশের চাচা। আর মুই মোর চাচার কমু যে চাচা, মোর দাদি এই কয়টা টাকা নিয়ে মোরে তুমি প্রশ্ন ফাঁস করে দাও, পরে মুই বিশেষ ক্যাডার ওই পরীক্ষার 2-4 দিন আগে পড়ালেখা শুরু করলে এমনি মুই পাস করবো। চাচায় যখন আছে, স্বাস্থ্য ভাই আছে, সাইম ভাই না সিএম ভাই, সিএম ভাই, হ্যাঁ সিএম ভাই থাকলে আবার মোর চাচায় ওই জাবেদ থাকলে 33 ব্যাচ থেকে 46 পর্যন্ত ব্যাচ যারা আপনার বিসিএস পরীক্ষা দিয়ে ক্যাডার হয়েছে বা ম্যাজিস্ট্রেট, এরা কিন্তু সবই ভুয়া, ম্যাক্সিমাম ভুয়া, ম্যাক্সিমাম, সবাই না, ম্যাক্সিমাম ভুয়া। কারণ তারা টাকা দিয়ে প্রশ্ন ফাঁসের মাধ্যমে তারা ওই আমার চাচা সৈয়দ আব্দুল না সৈয়দ আব্দুল্লাহ না তো সৈয়দ জাবেদ না কোন কসু, এই হ্যার মাধ্যমে এরা পরীক্ষায় পাশ করে এখন ম্যাজিস্ট্রেট, তারা হয় যে বিশেষ ক্যাডার মেডার কত কিছু দেখতে হইবে। দুর্নীতি থাকতে হইলে বাংলাদেশ একটা মজার দেশ। এখানে থাকলে আপনার টাকা আছে, আপনি টাকা লইয়ে পুরোপুরি উপরে উঠতে পারবেন। আপনার টাকা নেই, আপনি পুরোপুরি নিচে যাইতে পারবেন। দেখবেন সৈয়দ আবেদ আলী, মোর চাচা সরকারি কর্মকর্তাদের সাথে চলে ফিরে, ঘুমায়, খায়, লয়, হ্যাঁ টাকার অভাব নাই। হে যদি মোরে চায়, মোরে হে এমনি ম্যাজিস্ট্রেট বানাই দিতে পারবে কনফার্ম। বুঝি তোমার চাচার হাত পা ধরে কই চাচা মোর 5-7 লাখ টাকা নেও, কাম কাজ করিয়া যদি আমি কাম কাজ করা শুরু করি বা কোনো কিছু এলাকার পোলাফান আছে অবকম যে তোর কাম কাজ কর, যে ম্যাজিস্ট্রেট হইতে পারবি, কিছু টাকা দিলেই মোর চাচা মোর ম্যাজিস্ট্রেট বানাই দিতে পারবে। কারণ মোর চাচা একজন পরেশগার ব্যক্তি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হে গাড়িতে বই নামাজ পড়ে, হে ওই সমুদ্র সৈকত, তারপর কুয়াকাটা, কক্সেস বাজার যেমনি যায় হেমনি বিচে বই নামাজ পড়ে, মানে হে নামাজ বাদ দেয় না। হ্যাঁ যদি কই এমনি লোকটা ভালো, আমি জানি। হ্যাঁ একটা আছে 11 তলা বাড়ি, একটা আছে 7 তলা বাড়ি, মোট 18 তলা বাড়ি, 2টা বাড়ি। হ্যাঁ পোলায় রাজনীতি করে, হ্যাঁ একটা হারাবাব আছে। হে চাইলে এমনি মরে আরো কমিশন কমাই দিয়ে হয় দেবে। মোর চাচা তো হাই লেভেলের, মানে এবিলে যে সাংবাদিক থাকে কই, এই সাংবাদিকগুলাই তো দরকার। এই সাংবাদিকগুলো থাকলে দেশ, জাতি, জনগণ সবাই ভালো থাকবে। এই যেমন সাইদ আব্দুল্লাহ ভাইয়ের কথা কইতে হইবে। প্রথম দর্শে কেরে দর্শে যাই আপনার রাফসান্দা ছোট ভাই, রাফসান্দা ছোট ভাই এখন হে নাই দেশে, হের বাপ নাই, হের মা নাই, সব পলাতক। কি লেগে সরকার থেকে টাকা নিয়ে টাকা দেয় না, হে হের বাপ মায়ের গাড়ি কিনে দেয় কত, মানে ফেসবুকে হেরা বাসাই হেলায় যে আমার সন্তান উচ্চশিক্ষিত, সন্তান টাকা ইনকাম করে, সেই থেকে বাবার 2 কোটি টাকা, মায়ের 2 কোটি টাকা দামের গাড়ি দেয়, গিফট করে। ওই তো সাইদ আব্দুল্লাহ ধরছে, এ তো আইন বিভাগের ছাত্র দেশে, আর পাইন মেরে হারিয়ে দেশে। রাফসান্দা ছোট ভাই পাইন মেরে হারিয়ে, ছোট তুই ছোটই থাকবি, তুই বড় হয়েছে যাও সবার সামনে। ওই ঘরে পোনায় বইয়ে দুর্নীতি করবি, হেয়ে লইয়া বই থাকবি, বাইরে মাসে দেখাইতে গেলে। এখন কিন্তু ওই যে চোর শাসন নাই, এখন কিন্তু ভালো ভালো কিছু লোক আছে যাদের সাংবাদিক করে, তারা আইনের পক্ষে থাকে বা মানুষের মঙ্গলের জন্য কাজ করে। আবার এই যে আপনার সাইদ আব্দুল্লাহ, সে করলো কে কোটি কোটি টাকা, মানে কথায় আছে না, কোটি কোটি টাকা থাকলেও কিছু হয় না। যেমন মাত্র 15 লাখ টাকা দামের একটা ছাগল কোটি কোটি হাজার কোটি টাকা খাইয়া লাইছে। একটা ছাগলে পাতার মতো পাতা হয়েছে কামাতা আন কয়টা খাইয়া লাইছে। নাই মানে টাকা আছে, এখনো তার মান শর্মা 14 গোষ্ঠী সব পলাতক। হ্যার পোলা হ্যারে মশুর রহমান কসুর জানে কেডা, হেই হ্যার পোলা হ্যার লেগে কোরবানিতে 15 লাখ টাকা দামের ছাগল নেবে। ছাগল আর নেয় নাই, এই ছাগল লইয়ে ভাইরাল হইলি কারা, সাদিক এগ্রো। এগ্রো গেছে, ওই মশুর রহমানও গেছে, এই লইয়ে তো সাইদ আব্দুল্লাহ দেশে পোস্ট এই কর্মকর্তা এত টাকা খায়, এত টাকাই করে, পরে তো এই পিছনে সরকারের লোক নামিয়ে দেয় যে সত্যি। এখন হ্যার পোলার পরিচয় দেয় না, হে বিয়ে করছে 2টা, হ্যার মাইয়ে কয় আমার মাল্লাক যদি এবিল দুর্নীতি করে থাকে তাই আমি আর বিচার চাই, আর আমি জীবনে ক্ষমা করবো না, বহুত কিছু।
মানে এইরকম সন্তান দরকার যে হালালভাবে অর্থ ইনকাম করো, এই যে রকমের চলতে পারি। ওই দুর্নীতি করে আজ ভালো থেকে কাইল হেবার কবর গেলে অশান্তি, আর দুনিয়াতে এখন এই যে ধরার পর এখন অশান্তি, অশান্তির দরকার নাই। এখন সাদিক এগ্রো হেরা দেশি ছাগল ইটি করিয়া ইঞ্জেকশন দিয়ে ফুলাইয়ে পাহাড়ের মতো বানায়, হেবে কয় এই ডান্স জর্ডান গনে, এই ডান্স তুরস্ক গনে, এইটা এমনি গনে অমনে গনে। এখন হেইয়া তো এই ওই সাদেক এগ্রো থেকে 15 লাখ টাকার ছাগল ধরছে, এখন দেয় হালা সবই দুর্নীতি। ও বেটা তুই এই দুর্নীতি করে এখন যে তোর যে সবকিছু মান শর্মা 14 গোষ্ঠী, তুই একটা রুটি বেচে যাই 70 75, তুই এটা সিঙ্গার আছে 90 ঠিয়া, তোর হ্যাঁ তুই আন আগে এগ্রো হ্যাঁ ছাগল গরু হাঁস মুরা কুত্তা টুত্তা পালতি, এখন হ্যাঁ যায় এই সাদিক এগ্রো জায়গায় তুই এখন রেস্টুরেন্টে দেছ, সাদিক এগ্রো রেস্টুরেন্ট দেখছো কি বিল ফাইন মেরা খাও, অতি অতি চালাকে বলাই তোরি। আবার এই যে আপনার সৈয়দ আবেদ আলী, হ্যাঁ ছবি তুললে হ্যাঁ এবার কয় কি আমার বড় ছেলে আমি নামাজ পড়ি সেই সময় ছবি তুলছে, আবার হ্যাঁ পোড়া ফেসবুকে পোস্ট করে আমার বাপে কুয়াকাটা না নামাজ পড়ে নদীর খুলে ভাইয়া। এই হ্যাঁ মাসের উপকার করো তোমরা, মসজিদ মাদ্রাসায় মাসের ঠা চুরি করে হ্যাঁ মসজিদ মাদ্রাসায় দান করো, সেইটা মানুষের চায় তোমাদের দেখে। হ্যাঁ বলদ বুঝো, মানুষ তো বলদ, বলদ তো মানুষ কিছু বোঝে না, এখন এই বলদ দেখাইতে আছে কেমন। এই বা কয় কি মোর বাপে নামাজ পড়তেছে, মোর একজনের মেসেঞ্জারে সিএম হ্যারে পাড়ায় কমনে বাপে চালায় ড্রাইভারিং করে, হ্যারে পাড়ায় বিদেশে পড়ালা করাইতে, হে আবার হ্যাঁ দাই রাজনীতি করে বাপে চুরি করে পোলায় চুরি করে, টাকায় তো ছিনিবিনি করে। এখন করবে কি ফেসবুকে খালি বুস্ট মারিয়ে মানুষের সামনে খালি ই করে যে মানুষ মনে করবে মানব দরদি যে আমরা ভালো ভালো। হ্যাঁ ভালো কথা কয় যে হ্যাঁ তো ছবি সবার দ্বারা পৌঁছে গেছে, হ্যাঁ ছবি তুললে বাপের ছবি তুললে দেশে যে ভাই আপনার বাপের নামাজ পড়ে ব্যানের উপরে ভাইয়া মসজিদ নাই দাঁড়ে কাছে, এখন আমি ছবি দিয়ে আপনি দিলাম, আপনি আবার ফেসবুকে পোস্ট করেন, আপনি আবার আপনার বাপের নামে অনেক কথা মানে হ্যাঁ আলোচনা মানে হ্যাঁ সুনাম দুনাম সব ছড়াইতেছে, মানুষের দ্বারা ভালো হইতে পারে। কথায় আছে না ওই যে আর কথা, এত বাইর না বন্ধু উন্দুর তোমার ঢোকবে বিছেন দিয়া, ঢুকে তোমার গদ দেবে সারিয়া।